স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 305। স্মৃতি মাইতি। 21শে মার্চ 1895, নিউ ইয়র্ক থেকে মিসেস বুলকে লেখা পত্রের অংশবিশেষ। যারা মানবজাতির কোনো প্রকার সাহায্য করতে চান, তাদের এ সকল সুখ দুঃখ, নাম যশ আর যত প্রকার স্বার্থ আছে, সেগুলির একটা পোঁটলা বেঁধে সমুদ্রে ফেলে দিতে হবে এবং ভগবানের কাছে আসতে হবে। সকল আচার্যই এই কথা বলে গেছেন ও করে গেছেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সৌমিকা দাস, 10ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 147। জগতের ধর্মগুলো এখন প্রাণহীন মিথ্যা অভিনয়ে পর্যবসিত। জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। সেই প্রেম প্রতিটি কথাকে বজ্রের মতো শক্তিশালী করে তুলবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সুহৃদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 66। আমি পুরুষদের যা বলে থাকি, নারীদেরও ঠিক তাই বলবো। ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো, তেজস্বিনী হও, আশায় বুক বাঁধো। ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো। আর মনে রেখো, আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই, কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার জিনিস সহস্র গুণ বেশি আছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, আস্থা চৌধুরী, 7ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 121। যে যুগে বুদ্ধের জন্ম, সে যুগে ভারতবর্ষে একজন মহান ধর্মনেতার, একজন আচার্যের প্রয়োজন হয়েছিল। ততদিন একটি খুব শক্তিশালী পুরোহিত সম্প্রদায় গড়ে উঠেছিল। পুরোহিতরা বিশ্বাস করত ঈশ্বর একজন আছেন বটে, কিন্তু এই ঈশ্বরকে জানতে হলে একমাত্র তাদের সাহায্যেই জানতে হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রূপসা খাড়া, 8ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 145। বড় বড় ব্যাপার কি কখনো সহজে নিষ্পন্ন হয়? সময়, ধৈর্য ও অদম্য ইচ্ছা শক্তিতে কাজ হয়। আমি তোমাদের এমন অনেক কথা বলতে পারতাম, যাতে তোমাদের হৃদয় আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু তা আমি বলবো না। আমি লোহার মতো দৃঢ় ইচ্ছা শক্তি ও হৃদয় চাই, যা কিছুতেই কাঁপে না। দৃঢ়ভাবে লেগে থাকো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 99। হীন কাপুরুষের মতো অনুকরণ কখনোই উন্নতির কারণ হয় না, বরং তা মানুষের ঘোর অধঃপতনের চিহ্ন। যখন মানুষ নিজেকে ঘৃণা করতে আরম্ভ করে, তখন বুঝতে হবে তার উপর শেষ আঘাত পড়েছে। অতএব তোমরা আত্মবিশ্বাস সম্পন্ন হও। তোমাদের পূর্বপুরুষদের নামে লজ্জা পেও না, বরং তাদের নামে গৌরব অনুভব করো। আর অনুকরণ করো না। যখনই তোমরা অন্যের ভাবানুসারে পরিচালিত হবে, তখনই তোমরা নিজেদের স্বাধীনতা হারাবে। এমনকি আধ্যাত্মিক বিষয়েও যদি তোমরা অন্যের আজ্ঞায় কাজ করো, তোমরা সব শক্তি, এমনকি চিন্তা শক্তি পর্যন্ত হারিয়ে ফেলবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, বর্ষা সাউ, 10ম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 144। ধর্মই ভারতের জীবনী শক্তি। যতদিন হিন্দুরা তাদের পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জ্ঞান না ভুলে যাচ্ছে, ততদিন জগতে কোনো শক্তি তাদের ধ্বংস করতে পারবে না। জয় স্বামীজি।